আপনাদের পাবলিকের সাথে আমাদেরও মেলামেশা ভালো, তাহলে আপনারা গুলি কেন করলেন? তাহলে গুলি কেন করলেন? দাদা গুলি করছেন না, তো ঝামেলাটা লাগছে। দাদা কেন গুলি করলো তারা? এইভাবে তারা বারবার অনেক কিছু করে। তার ছেলের বাবা একটা সৎ লোক, কেন তারা গুলি করলো? গুলিটা এত সস্তা নাকি? আমরা এই বিচারটা আমরা চাই। আমি ঘাস কাটতে গেছিলাম ভুট্টা বাড়ি, আমি জিরো লাইনে বাংলাদেশে কাটতেছি। তো একটা মহিলা আসি বলতেছে যে আমাকে ভুট্টা দাও তো। আমি কইছি ভুট্টা নিয়ে কি করবে? ভারতের মহিলা বললাম যে ভুট্টা কি করবেন? বিএসএফ ছবি খাবে। তা আমি বললাম যে আমি ভুট্টা দিতে পারবো না, আপনারা যদি খাইতে ইচ্ছুক হয় তা আপনারা ওদিকে সিঁড়ি সিঁড়ি নিয়ে যান, জয়টা লাগে তয়টা নিয়ে যান, আমি ভুট্টা ছিঁড়াইতে পারবো না। আমি ওই কথা বলিয়া আমি পিছে আসিয়া আবার ঘাস কাটতেছি। আমি ঘাস কাটিতে এদিকে খালি ঘাস আমার কাটা হয়ে গেছে। এমন টাইমে ওই ছেলেটাকে ভুট্টা ওদিকে গেল, ওই ছেলেটা যে আর সজি নেলেবার ধরছে, ওনাকে ওদিকে ডাক দিল যে আমাকে ভুট্টা আনি দেন তো। ছেলেটা দৌড়ি যা কয়টা ভুট্টা সিঁড়ি আনে তার কাছে নিয়ে যা। উনিও জিরো লাইনে, ইনি বাংলাদেশে ভোটারে আর উনি ভারতের ভোটারে। ভুট্টা দিতে হাত বাড়াইতে উনি গুলি করে। 26-এর 3S এর কাছে আমাদের জমি আছে, আমরা ওইখানে সবসময় ওইখানে যাই। হ্যাঁ, আমার ছেলে গেছে, ওনার কাছে ভুট্টা চাইছে, ভুট্টা দিছে, দিয়ে ওই যে ওভারকুলের গাছ ফেঁকে দিছে। এখন তার খুব জরুরি অবস্থা, এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে রংপুর মেডিকেল হাসপাতালে। হ্যাঁ, আমি এইটা সুস্থ বিচার না হইলে, এইটার যদি আমাদের প্রশাসন সুস্থ বিচার না হয় তা আমরা অন্য অ্যাকশনে চলে যাব। আমার জ্ঞান হওয়ার বয়স থেকে দেখছি বিগত আগে এখানে খুব শান্তি সৃষ্টি ছিল। এখন দীর্ঘদিন যাবৎ, কয়েক মাস যাবৎ এখানে অশান্তির একটি প্রতীক লক্ষ্য করা যাচ্ছে। ওরা বিএসএফ এখানে অনির্ধারিত সময় আসিয়া তারা পাহারা দেয়, মাঝে মাঝে তারা জিরো লাইনে হাঁটা চলা করে এবং বিভিন্ন রকমের ভঙ্গিমায় তারা হাঁটাচলা করে।